Lamsugu kumputiri koktumawa dini koktumar sanarge ang dongonok nilogi kumbate borma dini sali koktumar kungka. Sam MLA Devobroto Koloni Lama Jomabai Muthaki Tori Jaka Kokti Shalo Rajakor Abulni BJP Haba Nogo Shongtazak Bustani ADC Jomari Notui Atuk Koklam Panda BJP habangni phasingte buskangni ADC Jongmarini Bud Jolo Obijan Samung Botangni Bisingte Samung Tangjak Tongo Thangnai Jongmari Wobo or Samung Botangni Bisingtino Gobang Bud Bomangka Hani Shaka MP Rebuti Tripura Pia Bizam MLA ni Langma Jomabai Muthaki Toni Jaka Tinini Atuk Koklam Panda আমাদের জনজাতি মোর্চার প্রদেশ কমিটির মিটিং অনুষ্ঠিত হচ্ছে এটা পূর্ব নির্ধারিত ছিল আরও প্রায় এক সপ্তাহ আগে আমরা ঠিক করেছিলাম আজকে আমাদের বৈঠক হবে কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় আমাদের একজন কার্যকর্তা বিজেপি প্রদেশের একজন রাজনীতির ক্ষেত্রে আমি বলবো ত্রিপুরা রাজনৈতিক ইতিহাসে ওনার একটা বিশেষ অবদান আছে দেবব্রত কলের প্রয়াণে আজকে আমরা সবাই শোকাহত ওনার মরদেহ আমরা শুনেছি একটু আগে ল্যান্ড হয়েছে তো প্রথমে অ্যাসেম্বলিতে নিয়ে যাওয়া হবে উনি এমএলএ ছিলেন একটা সময় এবং আমাদের এই পার্টি অফিসেও আনা হবে তার জন্য ওনার প্রতি শোক সমবেদনা পরিবারের প্রতি জ্ঞাপন করে আমরা 2 মিনিটের নীরবতা পালন করার মধ্য দিয়ে আমরা ওনার জন্যই অপেক্ষা করছি তার সাথে সাথে একটু আমাদের যেগুলি আলোচনার বিষয় ছিল এগুলি আমরা সেরে নিচ্ছি কাজে মিটিংয়ের আমাদের এজেন্ডা ছিল আমাদের যে ভোট চলো অভিযান একটা সময় আমরা শুরু করেছিলাম খুব সফলতার সঙ্গে আমরা করেছিলাম কিন্তু করোনার কারণে পার্টির একটা ডিসিশন নেওয়া হয় মাঝখানে যে আমরা কর্মসূচি নেব না তারই অঙ্গ হিসেবে যেটা বাকি ছিল সেই কর্মসূচিকে আমাদের এই 4-5 তারিখ নভেম্বর থেকে আবার 20-21-এর মধ্যে শেষ করার কথা সেটা নিয়ে আলোচনা তো যেহেতু দেবব্রত কল্লইবাবুর প্রয়াণ হয়েছে তার জন্য আমরা আমাদের সেই যেভাবে মিটিং করার কথা আমরা সেভাবে করিনি আমরা পার্টি অফিসে আসার সাথে সাথে ওনার প্রতি আমরা ওনার ইয়েতে মাল্যদান ইত্যাদির মাধ্যমে আমরা সবার মোটামুটি আমাদের প্রায় শেষে Benni pensioni rang tiklai nogo kifli tongfro yak shiko bai khogoi tlang jakha khoroksa omor jakra bukupzu Patika dang shalo Rajakhor Agolini Ramnagar ba nong rut amchayo Rajakhor Agoliwo shalbrono yak shikok akarmabai manikhni khokjakri tongmani patimuro patiwi tongmani yagulobo shiring sorobke achuk laijakho tabukbo naimothangrok হোল্ডার পেনশন তুলতে গেছিল রামনগর ইউভিআই থেকে পেনশন তুলতে গেছিল বয়স্ক মহিলা তারা দুইজন ওই পেনশন তুললে আইসে বাড়ির সামনে আসার পরে একটা বাইক বোধহয় আগে থেকেই ফলো করতে আসছিল 2টা ছেলে আসছিল বাইকে তো বাইকটা দিয়ে এসে একজন আপনার এখানে বাইকটা স্টার্ট করে রাখছে উনি ভদ্রমহিলা ভেতরে ঢুকছে বাড়ির ভেতরে জাস্ট দরজার সামনে গেছে যাওয়ার পরে আরেকজন পেছন গিয়ে জিজ্ঞেস করতেছিল তো এই বাড়িটাকার কুইতে টানের ব্যাগের থেকে সব কিছু নিয়ে গেছে আর ব্যাগটার ভিতরে টাকা ছিল পেনশনের টাকা ছিল তারপরে আই কার্ড পেনশন হোল্ডারের কার্ড এভরিথিং কত টাকা টাকা প্রায় 10,000 টাকার উপরে আছে 9,500 নাম কি তার ওনার নামটা কি জানি প্রণতি রায় হ্যাঁ ওনার ছেলেও পুলিশ ডিপার্টমেন্টে চাকরি করে তো ছেলের বউ আর কি আমার উল্টো দিকে বাড়ি আমার পাশের বাড়ি আমি পেনশন তুললে বাড়িতে সারা জীবন হই একাতে চাবিটা খুলতাছি তালা চাবিটা খুলতাছি ডাইনাতে বাবাতে আমার ব্যাগটা হঠাৎ করে একটা শব্দ হয়েছে আমি শব্দর লগে বাবাতে টান্ডা লইয়া গেছে আমার ব্যাগটা আমি তখন এই শব্দ আমি চিন্তা করছি না আমি চিৎকার শুরু করছি সুর 2টা ছেলে অল্প বয়সের বাইকটা এখানে একজনের স্টার্ট দিয়ে রেখে দিচ্ছে একজন বাড়িতে ঢুকছে ঢুকে সুদূর সার বাড়ি কোনটা আমি কইটা সুদূর সার বাড়ি না আমি চিনি না কই সেই বাড়ি ডাকার এই সুযোগ কই আমার কাজ কইটা তারা এদিকে তো বাইক স্টার হয়ে আছে সুর কই আমি যে আমার শব্দ করছে আমি কই আমার শরীরে তো কোনো আঘাত হয়েছে না আমি লগে চিৎকার শুরু করছি সুর কইরা 9,500 টাকা পেনশন আমি তুললা ব্যাংকের থেকে খালি আইসি আমি গড় গেছি না তালা খুলতাছি এই সুযোগে তারা
চিন্তাই কইরা দৌড়ছে প্রণতি রায় Joragisa lelamani yagulo hain haiki fiftinai kubani koktomawa. Nursing pori namu chungoi tongnai joto class 12 pass khlaijak mare kising song kaham college te kaham course rokno pori na bagai kaham kaisa ni koma angkha Gothomi School College of Nursing. Karnataka hapangni gosimung manjak te RGUHH Karnataka State Nursing Council Bangalore and India Nursing Council New Delhi ni affiliation manja o college o tabuk admission talangjagoi tongo. BSc Nursing, MSc Nursing, PCBSc Nursing te GNM Nursing o kaibri kursa tabok admission na harjagai tongo. Thinango nurse engai luko suai murunani bagai class sekheno o course no khlai mannai. Course rokni bisingo BSc Nursing khlainani bagai bisibrei, PBBSc Nursing ni bisiknui ni course, MSc Nursing bo bisiknui ni course te GNM Nursing ni bagai bisik thamono complete khlai manbainai. Course fee kisabano tongoi porinani te janani no khobai juda juda shape kaham rejaknai taklaini admission engnai rokni bagai abono karibo ST SC te OBC rokni bagai hapangni stipend baino course khlai manbainai. Gothomi School College of Nursing ni nikuma Shankaramot Road Mahalakshmipuram Layout Bangalore. Haike taita mono nursing tongsinai o kaham college o admission nawi poriwoi langmani thinangno shnamnani bagai tabukno koktupai kurungbadi 8415095717 8837414216 Thangnai talni 24 salmariwa khorokni kerong kuru themroknai borokrokai jakmani no sejalaye agotola hangko dorbanok buskango basalakha kubui bisani samung nargai kerong kurungro Lukorokni kubui bizar manthani sanmungno tino kerong kurungrok dorbarnogo khorang tisalai khoroksate khoroksa khukbalai khlailayo abo kerong kurungrokni samung baksai lukoro a samung nono kebengai kerong kurung rokno joprobai tongnai rokno sejaka kerong kurung okra Purushottam Roy Bormon abo haipa timung patuoi tongmano khukkhulogoi koklam naruk thani tibosaka আমরা আজকে আগরতলা জেলা আদালত চত্বরে আইনজীবীরা প্রতীকী বিক্ষোভে সামিল হয়েছি কারণ আদালতের ইতিহাসে সাম্প্রতিককালে আমি 30 বছর ধরে আইনি পেশাযুক্ত এই ধরনের ঘটনা ঘটেনি যা ঘটল বিগত 28 অক্টোবর পশ্চিম জেলা আদালত চত্বরে একদল সাম্প্রদায়িক দুষ্কৃতী দুজন আইনজীবী গৌতম বণিক এবং আইনজীবী অনির্বাণ বসাকের উপর আক্রমণ করলো তাদেরকে হেনস্থা করলো আদালত চত্বরে সাধারণ মানুষ আক্রান্ত হচ্ছে সাধারণ মানুষের উপর আক্রমণ হচ্ছে রাজ্য জুড়ে আমরা দেখতে পাচ্ছি কিন্তু আদালত চত্বরে যখন একজন আইনজীবীকে আক্রমণ করা হয় দুজন আইনজীবীকে আক্রমণ করে সাম্প্রদায়িক জঙ্গিরা তখন বুঝতে হয় যে আমরা কোথায় দাঁড়িয়ে আছি সেটা বুঝতে অসুবিধা হয় এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা অভূতপূর্ব নজিরবিহীন এবং এইটা আগামী দিনের পক্ষে একটা বিরাট অর্থনীতি সংকেত আইনজীবীরা স্বাধীন পেশায় যুক্ত গণতন্ত্রে আইনের শাসনে ন্যায় বিচারের জন্য আইনজীবীদের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা আছে আইনজীবীরা পেশাগতভাবে অভিযুক্তের পক্ষে দাঁড়াতে তার অধিকার আছে আজকে আমরা দেখলাম যে দুজন আইনজীবীকে আক্রমণ করা হলো কেন আক্রমণ করা হলো তাদেরকে আক্রমণ করা হলো এই অপরাধে যে তারা মক্কেলের পক্ষে দাঁড়িয়েছিলেন তো আইনজীবীরাই তো মক্কেলের পক্ষে দাঁড়াবেন আইনজীবীরা নির্ভীক পেশাযুক্ত আইনজীবীরা ন্যায়ের স্বার্থে নাগরিকদের অধিকারের পক্ষে যে কোনো পরিস্থিতিতে ক্ষমতাবানদের বিরুদ্ধে দাঁড়িয়ে আদালত আইনের লড়াই লড়বেন তার জন্যই তো আইনজীবী পেশা এই পেশাটা তো গুরুত্ব স্বাধীনতা আন্দোলনে আইনজীবীদের বিরাট ভূমিকা ছিল আজকে আমরা দেখতে পাচ্ছি এই সাম্প্রদায়িক জঙ্গি গোষ্ঠীগুলো আইনজীবীদের আক্রমণ করছে কারণ কি আজকে নাগরিকরা বিয়ে করবেন প্রাপ্তবয়স্ক নাগরিকরা বিয়ে করার অধিকার প্রাপ্তবয়স্ক নাগরিকদের আছে আমি কাকে বিয়ে করব সেটা আমি ঠিক করব আমার যাকে পছন্দ হয় যাকে ভালো লাগে যাকে আমি জীবনসঙ্গী হিসেবে বাঁচার উপযুক্ত মনে করি আমি তাকে বিয়ে করব এই অধিকার সংবিধান মানবাধিকার দিয়েছে আমাকে এটা আমার অত্যন্ত মৌলিক ব্যক্তিগত অধিকার নাগরিক ব্যক্তি স্বাধীনতার অন্তর্ভুক্ত আমরা দেখতে পাচ্ছি যে কেন আক্রমণটা হলো দুজন প্রাপ্তবয়স্ক যুবক যুবতী নিজেদের পছন্দ মতো বিয়ে করেছে এবং এটা একদল মানুষের পক্ষে তারা মানতে পারছে না তাদের এই ব্যাপারে কথা বলার অধিকারই নেই এখন ঘটনাচক্রে দুজন যুবক যুবতী
যখন নিজেদের ভালোবাসে কিংবা তাদের মধ্যে প্রেম হয়, একে অপরকে ভালো লাগে, তখন ধর্ম দেখে, জাত দেখে, বর্ণ দেখে হয় না। এটা মনের মিলন, দৃষ্টিভঙ্গির মিলন। দুজন যুবক যুবতী নিজেদেরকে পছন্দ মতো করে বিয়ে করছে। ঘটনাচক্রে দুজনই একই ধর্মাবলম্বী নয়, একজন এক ধর্মের, অন্যজন আরেক ধর্মের। এখন এই তাদের যে ব্যক্তিগত জীবনের মৌলিক অধিকার তারা প্রয়োগ করলো, বিয়ে করলো, এতে বিঘ্ন সৃষ্টি করলো একদল সাম্প্রদায়িক লোক। তারা জোর করে এই যুবকটির বিরুদ্ধে অপহরণের মামলা দিল। আদালতে যুবকটিকে আনা হলো। আদালতে এসে যুবতীটি বলল, আমি প্রাপ্ত বয়স্ক, আমার বয়স হয়েছে, আমার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার, আমি পছন্দ মতো এই ছেলেটিকে বিয়ে করেছি। আদালত এই দুজনকে জামিন দিল, যুবককে জামিন দিল। এখন সাম্প্রদায়িক জঙ্গি গোষ্ঠীগুলো তারা রান্নাঘরে ঢুকে গন্ধ শুকে দেখে কার ফ্রিজে কী মাংস আছে, তারা ঘরের ভেতর ঘুরে ঘুরে ঢুকে দেখে স্বামী স্ত্রী কে কোন ধর্মের, তারা এটা পছন্দ। তারা আদালত চত্বরে চলে এসে তাদের রাগ গিয়ে পড়লো, ক্ষোভ গিয়ে পড়লো এই আইনজীবীদের পক্ষে। কেন আইনজীবীরা এই যুবকটির পক্ষে দাঁড়ালো? এই হচ্ছে ঘটনা, এবং তার ফলে আক্রান্ত হলো। এটা একটা বিচ্ছিন্ন ঘটনা নয়, সারা দেশ জুড়েই এই সাম্প্রদায়িক জঙ্গি গোষ্ঠীগুলো মানুষের অধিকারের উপর আক্রমণ করছে, এবং আমরা আইনজীবীরা যেহেতু মানুষের অধিকারের পক্ষে দাঁড়াই, আজকে আমরাও আক্রান্ত হয়েছি। এটা একটা অশনি সংকেত। আমাদের রাজ্যে এই ধরনের ঘটনা ঘটেনি। আমাদের খেয়াল আছে 1990 সনে যখন আমাদের একজন আইনজীবীকে নাসাতে গ্রেপ্তার করা হয়েছিল, আমরা সমস্ত আইনজীবীরা 2 মাস আদালত বন্ধ করে দিয়েছিলাম। পরবর্তী সময়ে সরকার বাধ্য হয়েছিল সেই আইনজীবীকে নাসা থেকে মুক্ত করতে। আজকে এরকম একটা পরিস্থিতি হচ্ছে। এর আগেও আমরা দেখেছি, এই ঘটনার আগেও আমাদের আইনজীবীদের বাড়ি আক্রান্ত হয়েছে, আইনজীবীদের বাড়িতে পুলিশ সার্চ করছে, আইনজীবীদেরও হুমকি দিচ্ছে প্রশাসন। কারণ প্রশাসন আজকে আইনের শাসন ভেঙে পড়েছে। এই ঘটনাকে মেনে নেওয়া যায় না। কারণ আইনজীবীরাই যদি আক্রান্ত হয়, আইনজীবীরাই যদি মুখ খুলতে ভয় পায়, আইনজীবীরাই যদি মক্কেলের পক্ষে দাঁড়ানোর জন্য শারীরিকভাবে নিগৃহীত হয়, তাহলে রাজ্যের পরিস্থিতি মানুষ কোথায় যাবে? এইটা তো আমরা মেনে নিতে পারি না। এটা শুধুমাত্র দুজন আইনজীবীর আক্রমণ নয়, এটা একটা বৃহত্তর ষড়যন্ত্রের অংশ। আর এটা সংবিধানের উপর হামলা, বিচার ব্যবস্থার উপর হামলা, গণতান্ত্রিক অধিকারের উপর হামলা। আমরা এই কথাটাই বলতে চাই, এবং আমরা একটা কথা বলতে চাই যে আমরা আইনজীবীরা সংবিধানকে ভালোবাসি, আইনের শাসনের আমরা মূল ভিত্তি। আমরা আমাদের দায়িত্ব পালন করব। সাম্প্রদায়িক জঙ্গিদের হুমকি, ফতোয়া, শারীরিক নিগ্রহের ভয় আমাদেরকে আমাদের দায়িত্ব পালন থেকে বিরত করতে পারবে না। এই বার্তা আমরা দিতে চাই। তার জন্য আজকে এই প্রত্যেকেই প্রতিবাদ। এর পেছনে সবাই আছেন। আমরা দাবি করছি প্রশাসন দুর্বৃত্তদের মদত না দিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিক, সাংবিধানিক দায়িত্ব পালন করুক। না করলে আগামী দিনে আইনজীবীদের ঐক্যবদ্ধ প্রতিবাদের সামনে প্রশাসনকে পড়তে হবে, এবং আমাদের এই প্রতিবাদের পাশে সমস্ত মানুষ থাকবেন এই বিশ্বাস আমাদের আছে। थांनाय दानसेनि जरा रमै रिक्सा सयतंमानि मालिकनि न' रिक्सा कगै खारै मानचाखा खरकसा रिक्सा सनाय आनन्द सरकार मंगै खरकसा रिक्सा बारा रोनायनि थानि रिक्सा बारा नावै रिक्सा सयतंमानि पश्चिम जयनगर आमसानि इन्द्रजित सूत्रधर फियाककति साल रिक्सा तेलाङै आतमसा गोमाय तङै माबाय रिक्सा मालिक रिक्सा सनाय दे बिनि रिक्सानो नायतुकना चायतगै तां साल हावड़ा मार्केट मानिका रिक्सा सनायनो ते रिक्सा मानफानो लगिओ मानलिया कायसा रिक्सानि मानिकनै অ্যাকচুয়ালি ঘটনাটা হয়েছে আমার কালকা রিক্সাটা নিয়েছিল আমার রিক্সার ব্যাটারি ট্যাটারি যা আছে মোটর টোটর সব খুলে বিক্রি করে রিক্সাটা বিক্রি করে দিয়েছে। তা আমি খুঁজতে গিয়ে রিক্সাটা পাইছি সোর্সও পাইয়া এখন ধরে আনছে হাওড়া মার্কেট থেকে। আমার রিক্সাটা চালাইতে আসছে 7 মাস হবে। নিখোঁজ আসলো কদিন ধরে? নিখোঁজ আমার মানেরও ছিল না, নিখোঁজ কালকেই ছিল। কিচ্ছু নাই, রিক্সাটা পাওয়া গেছে, মোটর নাই, ব্যাটারিও নাই, কোটো লোডারও নাই, কিচ্ছু নাই। এগুলো সব বিক্রি করে দিয়েছে বেশি। আজকে তাকে হাওড়া মার্কেট থেকে আটক করা হয়েছে। ইন্দ্রজিৎ সূত্রধর। বাড়ি কোন জায়গায়? বাড়ি তো পশ্চিম জনগণ। আমার নাম আনন্দ সরকার। আমার রিক্সার ব্যবসা, রিক্সা কাজ করি, রিক্সা ভাড়া টাড়া দিই, সাইকেল টাইকেল রিপেয়ারিং করি। এখন কি মানে পুলিশে ডাকা না গার্জেনরা ডাকা হয়েছে? অ্যাকচুয়ালি গার্জেনরা ডাকানো হয়েছে, দেখা যাক কী হয়। যদি গার্জেন আমার সঙ্গে সমঝোতা করে তাহলে আমি পরে ব্যাপারটা চিন্তা করবো। अनलाइन आमजोबुंनि सानमुक्ति सालाख्या DLED रुंलुक कतरा रुंसुं तंनायरो कोरोना बेमार आकारमानि जराव हायुंबाय बाक्सा हास्तिनि इउनिभार्सिटिनि बिसिंगो खबजाक लास्ट सेमिस्टार ते बिएडनि आमजोमुं रक नाहारजाकबायख्या फिया SCERDO खबजाक डायेट कलेज ताबुकबो अनलाइन आमजोमुं नाहारजागिया ओंमाबाय कक्ति साल हास्तिनि गुजुग्रुं हाबानकनि बुसकांगो अनलाइन आमजोमुंनि सानमुं दिसाय डाइरेक्टर UK चाकमानि थानि बरकनि सानमुं ब्लाइरक याफारि रिलायख्या সবাই অবগত আছেন, গত 28 তারিখ আমরা বৃহস্পতিবার আমাদের SCERDO অন্তর্গত সমস্ত ডায়েট কলেজ এবং
কুমারঘাট কলেজ থেকে আমরা একটা প্রতিনিধি দল এসেছিলাম আমাদের অনলাইন পরীক্ষার দাবির জন্য। সেখানে আমরা ডাইরেক্টর স্যারের সাথে কথা বলার জন্য চেষ্টা করেছিলাম। তারপর ডাইরেক্টর সাহেব আমাদের জয়েন্ট ডাইরেক্টরের সাথে কথা বলিয়ে দেয়। তখন জয়েন্ট ডাইরেক্টরের সাথে আমরা কথা বলাতে তিনি বলেছিলেন আজকে সোমবার নাগাদ তিনি আমাদের একটা মেসেজ দেবেন। সেই কারণে আমরা এখানে আসা, স্যারের সাথে দেখা করা, আমাদের অনলাইন দাবিটা কতটুকু হয়েছে এবং সেটা আমাদের প্রয়োজন, তার জন্য এখানে আমরা সমস্ত ডাইরেক্ট কলেজ থেকে এখানে আসা। কতজন রয়েছেন আপনারা? এখনো তো নিয়ার অ্যাবাউট আমরা দেখতে পাচ্ছেন এখানে না এখন ছাড়া মানে রাজ্যে সারা রাজ্যের মধ্যে আমাদের 4টা ডায়েট কলেজ, একটা সিটিই রয়েছে। সেখানে সমস্ত প্রতিনিধিরা আসছে, এখনো রাস্তাতে রয়েছে তারা। টোটাল ফিগারটা কত আপনাদের? আচ্ছা, 2টা প্রাইভেট কলেজ আছে, ভবন ওদের থেকেও আছে। টোটাল 1500-2000 মতন স্টুডেন্ট আছে। আপনাদের দাবিটা কি? আমাদের অনলাইন এক্সামিনেশন সারা ভারতবর্ষ করোনা মহামারীতে আমাদের ত্রিপুরা রাজ্যের অন্তর্গত বিভিন্ন ইউনিভার্সিটি এবং কলেজগুলোতেও রাজ্য সরকার পরিচালিত বিভিন্ন জায়গাতে অনলাইন পরীক্ষা হচ্ছে। শুধুমাত্র SCRT পরিচালিত DLED প্রশিক্ষণার্থীদের শুধুমাত্র অফলাইন নোটিশ করা হয়েছে। কেন? সেটা হচ্ছে আমরা করোনা মহামারীকালীন এইরকম সিচুয়েশন আমরা আসতে বাধ্য নই। কেননা আমাদের এখানে একটা মেমোরেন্ডামে লেখা রয়েছিল, যেখানে নোটিফিকেশন বেরিয়েছে সেখানের মধ্যে বলা হয়েছিল সেখানে প্যারেন্টসের একটা সিগনেচার লাগবে। সেখানে আমরা সবাই এখানে নাবালক কেন আমাদের প্যারেন্টসের সিগনেচার লাগবে? কেন উচ্চশিক্ষা দপ্তর বা আমাদের শিক্ষা দপ্তর বা আমাদের SCRT কেন আমাদের দায়িত্ব নিতে চাইছে না? আমাদের অনলাইন এক্সামিনেশন আমাদের দায়িত্ব এবং দাবি, আর কিছু নেই। DYFI সংযোজकमानि शालमारिनो रुगै मोहनपुर बेटे कमिटि बाय जुगालिजा साकमु जुगै थिरिमानि बान्दा संयोजकखा कक्टिसारो मेलारमाट छात्र जुग भवन हास्टेवा BJP IPFT गोदाल हाबां खाजाकमानि उलो CPM बदलनि सिकला बदलरक जुदा जुदा थायो बान्दा संयोजकथानि केबिं जागै जपर जागै दंगो हनि साका CPM बदलनि आदंरक sakni thui ruwe luku chuba thani jesu kotor kebing mu ungit basa phano beba kebing muno meseni luku rokno chuba thani ukuluk usului tonglak hini borsaka tangsalo melar mat chhatro juba bobonor সংযোজক thui rumani pandawa CPIM ni adongrok বরাবর করে আসছে এবং আমরা যখন ছাত্র যুব আন্দোলনে ছিলাম তখন থেকে এটা করে আসছি। আমাদের সরকারের থাকা কি না থাকা তার উপর নির্ভর করে না। আমরা মনে করি এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব, কিন্তু লক্ষ্য করছেন না রক্তদান করতে গিয়েও বিভিন্ন জায়গাতে আমাদের যুবকরা যারা সংগঠক তারা সেখানে আক্রান্ত হচ্ছে, রক্ত জড়াতে হচ্ছে, তো তারপরেও কিন্তু DYFI এই কাজ করে যাচ্ছে। ফলে আমরা এই কাজ করে যাব। সরকারের যারা বক্তৃতা করে তারা বক্তৃতাই করে, গুন্ডামিই করে, তাদের কোনো আদর্শ নেই। আমাদের আদর্শ লড়াই সংগ্রাম, মানুষের উপকারের জন্য। আর এটা বলে মহৎ কাজ, রক্তদান শিবির করা, স্বাস্থ্য শিবির করা। এই কাজে যুবকরা যেভাবে উৎসাহিত হয়ে আসছে, মোহনপুরের যে রাজনৈতিক পরিস্থিতি যে কারণে এটা মোহনপুর করা যাচ্ছে না, তাই ছাত্র যুবক কিন্তু আমরা তারপরও পিছিয়ে নিয়ে আমরা মানুষের সেবায় আমাদের দায়িত্ব Tini koktuma asap zorano shalburno kumpui TV ni koktuma bai kurang tongna bagai laitung di kumpui TV hambai.